আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের যে অ্যানালাইসিসটা আপনাদের দেখাবো, ট্রেন্ডের অ্যানালাইসিস, অর্থাৎ আপ ট্রেন্ডে মার্কেট কখন যাবে এটা বুঝতে হলে ঠিক ইমিডিয়েট দুইটা রেজিস্ট্যান্স এবং দুইবার চেষ্টা করার পরে মার্কেট যে পড়ে গেছে সেই দুইটা খুব সুন্দরভাবে দেখাই দিলে আপনারা নিজেরাই পরিষ্কার বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গায় গেলে আপ ট্রেন্ড হবে, অর্থাৎ মার্কেট ভালো হবে বলে মনে করবেন। এই জন্য আমি দেখেন একটু পিছনে চলে যেতে চাই। তারিখটা হলো আপনার, এটা ডিএসই এক্সের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। 8 এপ্রিল 2024 যে মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হইল, ওই দিন কিন্তু আপনার ছোট্ট যে রেজিস্ট্যান্সটা ছিল ইমিডিয়েট 1 এপ্রিল 2024-এর, সেই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারছিল খুব সাকসেসফুলি, এবং আপনার ক্যান্ডেলটাও মারুবুজু খুব সুন্দর ছিল। কিন্তু সেকেন্ড যে রেজিস্ট্যান্স ছিল 24 মার্চ 2024, এই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেকআউট করার আগেই এই যে স্পিনিং টপ 9 এপ্রিল 2024 স্পিনিং টপ ক্যান্ডেল করে মার্কেট কিন্তু পড়ে যায় উপরের দিকে। স্পিনিং টপ ডোজির মতো, এটা তো অবশ্যই ভালো না, এটা আপনারা জানেন। তারপরে কিন্তু মার্কেট আবার পড়ে যায়। ঠিক একইভাবে আবার যখন আপনার খুব সুন্দর, এখন মার্কেট যে সিচুয়েশনে আছে, আগে এরকম সিচুয়েশন একবার 8 এপ্রিল এই দিনও তৈরি হয়েছিল। এখন মার্কেট যে সিচুয়েশনে 5 মে 2024 এই দিনও তৈরি হয়েছিল। এই দুইটা দিনই আপনার ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল, যেমন ধরেন এইটা 5 মে 2024 যে সুন্দর একটা ক্যান্ডেল এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো, আপনার 29 এপ্রিল 2024-এর যে রেজিস্ট্যান্সটা, এদিনও কিন্তু মার্কেট আজকের এই অবস্থানে ছিল। থাকা সত্ত্বেও তার আগের যে রেজিস্ট্যান্স, অর্থাৎ 9 এপ্রিল, যদি আপনি গ্রাফ ঈদ সূচক দেখেন 5875, সেটা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। আবারও সে 7 মে আপনার 42 স্পিনিং টপ করে মার্কেট কিন্তু আবার পড়ে যায়। তো এখন আপনার 5 মে 2024 এবং 8 এপ্রিল 2024 যে দুইটা সিচুয়েশন ছিল, তারপরের দিনই কিন্তু একদিন পরে এবং 2 দিন পরে স্পিনিং টপ করে মার্কেট পড়ে যায়। তো এখন আজকে 26 জুন 2024 ঠিক সেই পজিশনে আছে, অর্থাৎ ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা ছিল, যেটা গতকালকেও দেখানো হয়েছিল 23 জুন, যে রেজিস্ট্যান্সটা ছিল 5300, সেটি কিন্তু আজকে ব্রেকআউট করে ক্লোজ দিয়েছে 5302। এখন মার্কেটের প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন। এখন সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা, অর্থাৎ হায়ার হাই যদি দুইবার করে, একবার তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ক্লোজ হলো, এবার কারেকশন হয়ে আবার যদি রেজিস্ট্যান্স এখানে ব্রেকআউট করলো ওইটার উপরে যায়, সেকেন্ডবার হায়ার হাই ক্রিয়েট করে, অর্থাৎ এর আগেও প্রত্যেকটা ভিডিওতেও বলা হয়েছে 28 মে 2024 যে রেজিস্ট্যান্সটা আছে 5371, এইটাকে ব্রেকআউট করে টিকতে পারে, অর্থাৎ স্পিনিং টপের মতো ক্যান্ডেল না হয়ে পড়ে যায়, অর্থাৎ ইমিডিয়েট, মানে অল্প একটু সময়ের মধ্যে যে দুইবার চেষ্টা করার পরেও, অর্থাৎ ইমিডিয়েট রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পরেও টিকতে পারে নাই, সেই অবস্থানটা যদি আগামীকালকে, অর্থাৎ আগামীকালকে যদি 5371 বা তারপরে ব্রেকআউট করে টিকতে পারে, অর্থাৎ দুইবার হায়ার হাই, মানে দুইটা রেজিস্ট্যান্স 1 2 যদি ব্রেকআউট করে টিকতে পারে, তাহলে খুব ইজিলি রেজিস্ট্যান্স নাম্বার 3, যেটা আপনার সবচেয়ে বেশি 1100 কোটি টাকার উপরে যে ভলিউম হইল, মার্কেট 5771 রেজিস্ট্যান্সটা ব্রেকআউট বা ওইটা টাচ করবে, তখন আপনারা আশা করতে পারবেন। তো দেখেন 5000 থেকে 5771 700 পয়েন্টের মতো সূচক, এর মধ্যে কিন্তু অনেক ব্যবসা হয়ে যাবে। তো সুতরাং সবচেয়ে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 5371 এই যে রেজিস্ট্যান্সটা, সেকেন্ড রেজিস্ট্যান্স ছোট পরিসরে, কিন্তু রেজিস্ট্যান্সগুলো যদিও আজকে যেটা ব্রেকআউট করছে 300, এটাও কিন্তু মোটামুটি ছোট। 371 এটিও ছোট, বেশি বড় বলতে গেলে তো 771-ই। তো এই দুইটা ছোটো ছোটো দুইটা যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে টিকতে পারে, ভালো ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু এটা আপ ট্রেন্ডটা খুব সুন্দর হবে এবং মার্কেটের প্রতি একটা আস্থা আসবে, এবং তখন কিন্তু ভলিউমও দেখবেন যে বেড়ে যাবে। এখন প্রতিদিন যে আলোচনা করি সেভাবেই একটু করতে চাই। দেখেন মুভিং অ্যাভারেজে 14 দিনের উপরে তো আছেই, এটা আলোচনার তেমন কিছুই নাই। আর
আরেকটা হলো ম্যাকডি, ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে আছে, বাই সিগন্যাল আসছে, এখনও আছে। এখন হিস্টোগ্রামের বার সেটি আজকেও কিন্তু লম্বা এবং গাঢ় হয়েছে, তবে লম্বা হওয়ার যে ধারাবাহিকতা সেটা কিন্তু আজকে একটু বেশি বড় হয়েছে, অর্থাৎ এই যে গতকালকে যে বলে আপনারা দেখতেছেন বারটা, তার চেয়ে আজকে বেশি বেশি লম্বা হয়েছে। তো এই ছিল দুইটা জিনিস। আর একটা হলো আজকে ক্যান্ডেল এবং তার অবস্থান, এটা অবশ্যই ভালো ভালো ক্যান্ডেল, এটা কোনো সমস্যা নাই। আর ভলিউম, এখন ভলিউমটা দেখেন, এইখানে একটু অ্যানালাইসিসের ব্যাপার আছে। গতকালকে ভলিউম ছিল 523 কোটি টাকা, বাট আজকে সেটা বেড়ে 600, আজকে ভলিউমটা বেড়ে 601 কোটি টাকা হয়ে গেছে। এখন এইটা হঠাৎ করে যে বাড়ার অ্যানালাইসিসটা আপনারা শিখছেন সেটার মধ্যে পড়ে কিনা, এটার জন্য আপনি প্রয়োজনে একটু ওয়ান ওয়াই বেসিকে যান। আমি নিচের ভলিউমগুলো খুবই স্পষ্টভাবে বোঝার জন্য এটা দেখতে বলি। দেখেন, এটা কিন্তু মানে ধারাবাহিকভাবে যে বাড়া সেই বাড়ার মধ্যে আছে, ওইভাবে কিন্তু এখনও আপনার সামান্য একটু বেশি বাড়ছে, কিন্তু অত বেশি যে বেশি লম্বা হয়ে যাবে সেটি কিন্তু হয় নাই। অর্থাৎ ভলিউমটা সামান্য একটু বেশি, মানে ভলিউম বেশি হলে তো ভালো, মার্কেটের জ্বালানি ফুয়েল আপনারা বলেন, ঠিক আছে, কিন্তু বাড়াটা যাতে আস্তে আস্তে হয়, বাড়াটা যেন বের হওয়ার বাড়া না হয়, সেই জন্য এইভাবে এটাকে ট্র্যাক করা হয়, আপনারা এটা জানেন, এবং খুব কার্যকরী হয়, কাজও হয়। তো সেটি কিন্তু হয় না, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমটা। তবে আরেকটু মানে একটু বেশি হয়ে গেছে, তবে বেশি একটা বেশি হয় নাই, তো এখানে এখানে একটু আছে। আচ্ছা, এখন হলো ক্যান্ডেল অবস্থান, হিস্টোগ্রামের বার, ভলিউম সবই গেছে, দুইটা ইন্ডিকেটরে গেছে, আর রেজিস্ট্যান্স তো আগেই বোঝাইছি। এখন যারা লিস্ট দেখতে পারেন না, ভিআইপি মেম্বারশিপের এক্সপায়ার হওয়ার কারণে বা নেন নাই, তাদের জন্য আজকে কোনগুলো বাইয়ের জন্য সাজেস্ট করেছে সেই রেজাল্টটা একটু দেখাতে চাই। এই জন্য আমি মেনুতে গেলাম, আপনাদের উপর সেট করা আছে, শুধু ক্লিক করলে রেজাল্ট বেরোবে। সার্চে যাবেন, এরপর ডিফল্ট স্ক্রিনারে যে দেখেন আজকে 27টার মতো স্টক বাই করার জন্য সাজেস্ট করছে। এই লিস্টটা আপনাদের একটু খুব সুন্দর করে দেখাই দিলাম। যারা ভিআইপি মেম্বারশিপ অফার নিতে চান 2 বছরের প্যাকেজের 3600 টাকার প্যাকেজ 3000 টাকায় 600 টাকা ডিসকাউন্ট, উপরে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এরপরে এনগালফিং আজকে যে স্টকগুলি করেছে, এখন মার্কেট ভালো, অর্থাৎ গতকালকের হাইয়ের উপরে অনেক স্টকই ক্লোজ করেছে, দেখতেই পাচ্ছেন। তো এইগুলি ছিল। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রতিদিনই দেখাই, বি ক্যাটাগরিজ থেকে রানিং, এখানে কিন্তু রেজাল্ট মোটামুটি কম আছে 24টা। এর মধ্যে থেকে যদি আপনি পছন্দ করতে পারেন অবশ্যই ভালো মার্কেটে ভালো হবে, এটা আপনারা জানেন। এখন আসেন লাস্ট 3 দিনে 10%-এর উপরে বেড়েছে যে স্টকগুলি, এটি কিন্তু কার্যকরী এই স্টকগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সিলেক্ট করার জন্য ট্রেড আওয়ারে এইগুলো পাবেন যদি এই মেম্বারশিপটা আপনাদের থাকে। বিজ্ঞাপন ছাড়াই আমাদের অ্যাপসের সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন। মেম্বারশিপ নেওয়ার সুবিধাটাই যে এখন যে সমস্ত ফিচারগুলি আপনি ব্যবহার করতে পারেন না এবং বিজ্ঞাপন এসে আপনাকে বিরক্ত করে, মেম্বারশিপ নিলে সমস্ত ফিচারই আপনার জন্য ওপেন হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন এবং বিজ্ঞাপনও আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। মার্কেট, সার্চ রেজাল্ট এবং দিক নির্দেশনা সবার কাছে পৌঁছাইতে আমাদের সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো